কারণ আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্যে। টিকিতে হিবেলে ফেসিবাদরের সহযোগিতা করছে জাতীয় পার্টি এলে মন্তব্য করছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 20 সেপ্টেম্বর 4 তারিখ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর একান হল রুমত আয়োজিত জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফেসিবাদ নির্বাচনতুন দেখা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা হয় তিনি। 15 বছর বৈধতা দিয়েছে তাদেরকে, প্রতিবার নির্বাচনের নামে একটা তামাশা করেছে। এটা এরশাদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা সকলে মিলে, এবং আপনাদের জাতীয় পার্টির চিটাগাংয়ের নেতারাও এদের সাথে জড়িত ছিলেন। আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকার বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে। 18 সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে। ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে 2018 সাল 24 সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে। গত 16 বছর নির্যাতন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কোসি। আমরা এই নির্লজ্জ গোষ্ঠীর থাবা থেকে কিভাবে আমরা মিডিয়া রক্ষা করব, কিভাবে আমরা এই বাংলাদেশকে রক্ষা করবো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। এই যে মাহমুদুর রহমান সাহেব যখন কুষ্টিয়া আদালতে যায় ওনার নামে মিথ্যে মামলার হাজিরা দিতে, তখন তাকে কিভাবে পিটানো হয়েছিল এগুলি তখন তারা দেখে নেয়। এগুলো কেন এখন উঠছে যে আমাদের যেসব ব্যক্তিবর্গ মিডিয়া হাউসের দায়িত্ব নিয়ে বসেছেন ওনারা এখন সুশীল হয়ে গেছেন। শুধু ফেসিবাদীরা না, ভারতীয় যে গোয়েন্দা বাহিনী রয়ের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসও এখন আবারও বেড়ে গেছে এবং প্রতিটা প্রতিষ্ঠানে তারা কাজ করছে। সচিবালয়ে আপনারা দেখেছেন যে সচিবালয়ে যারা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা যান তারা কিছুদিন চুপচাপ ছিলেন, এখন আবার তারা আগের মূর্তিতে ফিরে আসছেন এবং তাদের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি অবস্থা করছেন। C+ TV চট্টগ্রাম।